বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিলে সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই অনলাইন কার্যক্রমের সাথে তোমরা সবাই এর সাথে আমাদের সাথে তোমরা তোমাদের বাড়ির কাজগুলি এবং পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। আজকে যে ক্লাসটা আমি প্রথমে নিব, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে, সেটার উপরে একটু আলোচনা করব। আর একটা প্রথম পত্রের একটি লেসন নিয়ে আমি একটু আলোচনা করব। তো শুরুতেই দেখা যাক যে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিষয়টা কী। আমি যদি সংজ্ঞায় যাই, শুরুতেই দেখো অতীতকালে দুইটি কাজের মধ্যে প্রথম কাজটি দ্বিতীয় কাজটি অপেক্ষা অধিকক্ষণ ধরিয়া চলিতেছিল, এই রূপ বুঝাইলে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বিষয়টা কি? অতীতকালে দুইটি কাজ হবে এবং দ্বিতীয় কাজটির চাইতে প্রথম কাজটি আরও অনেকক্ষণ ধরিয়া চলিতেছিল, এই রূপ বুঝাইবে। সো আমি যে পাস্ট পারফেক্ট টেন্স পড়িয়েছিলাম তোমাদেরকে, সেখানেও অতীতকালে দুইটি কাজ ছিল। তা পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা কোথায়? ওখানে কন্টিনিউয়াস এই কথাটা ছিল, অর্থাৎ এখানে দুইটি কাজের মধ্যে প্রথম কাজটি দ্বিতীয় কাজটি অপেক্ষা আরও অনেকক্ষণ ধরিয়া চলিতেছিল, এইরূপ বোঝাবে। এবং এই যদি বিষয়টা হয় তবে সেখানে সেই টেন্সটির নাম হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আর একবার বলি, অতীতকালে দুইটি কাজের মধ্যে প্রথম কাজটি দ্বিতীয় কাজটি অপেক্ষা অধিকক্ষণ বা অনেকক্ষণ ধরিয়া চলিতেছিল, এইরূপ বুঝাইলে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি যদি দ্বিতীয় উদাহরণটা আগে বলি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় দেখো। স্টেশনে পৌঁছিবার পূর্বে সে 3 ঘন্টা যাবৎ অপেক্ষা করিতেছিল। দ্বিতীয় উদাহরণটা আগে বললাম, সে স্টেশনে পৌঁছল, এটা একটা কাজ। সে অপেক্ষা করিতেছিল 3 ঘন্টা যাবৎ, এটা আরেকটি কাজ। তা কোনটি আগে ঘটলো? সে 3 ঘন্টা যাবৎ অপেক্ষা করিতেছিল। আর কোনটি পরে ঘটলো? কোনটি দ্বিতীয় কাজ? ট্রেন স্টেশনে পৌঁছানো, সে পৌঁছিল ট্রেন স্টেশনে, এইটি দ্বিতীয় কাজ। এখন প্রথম উদাহরণটা কি? আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম। এখানে কিন্তু আরেকটি কাজের উল্লেখ নেই, কিন্তু একটি সময়ের পরিমাণ উল্লেখ আছে যে 2 ঘন্টা। এটিও কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, গঠন প্রণালীর সময় সেটা পরিষ্কার হয়ে আসবে, বোঝা যাবে কিভাবে একটা বাংলা বাক্য দেখলে যে এই টেন্সটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলবো আমরা? সেটা বাংলা ক্রিয়ার শেষে তে ছিলাম, তে ছিল ইত্যাদি থাকবে। গঠন প্রণালীটা কেমন? প্রথম কাজটা কি? যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আমি আগেই বলেছি, প্রথম থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাড বিন, এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে থাকবে, বা সংক্ষেপে যদি আমি লিখি হ্যাড বিন, তারপরে আসবে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি, বাকি অংশ। দ্বিতীয় কাজটা কি? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, পরে বাকি অংশ। আবার বলি, প্রথম কাজটা কি? সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি বা V1 প্লাস আইএনজি, পরে বাকি অংশ। দ্বিতীয় কাজটা কি? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম এবং শেষে বাকি অংশ। এই দুইটি কাজকে যখন আমরা একত্রিত করব, তখন দুইটি সেন্টেন্সের মাঝখানে একটি কনজাংশন ব্যবহৃত হবে। এখন দেখা যাক যে আমি যে দুটি উদাহরণ দিলাম, সে দুটি ইংরেজি একটু পড়ে দেখাই, তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো একটু। ব্যাপারটা কেমন হয়
আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম। প্রথমটা যদি ইংরেজি করি তাহলে কি হয়? I had been reading for 2 hours. I had been reading for 2 hours. এখানে অন্য কিছু নেই। দ্বিতীয়টি কেমন হয়? যে সে 3 ঘন্টা যাবৎ অপেক্ষা করিতেছিল। এইটি আগে এবং দ্বিতীয় কাজটির আগে এই কাজটি চলিতেছে। He had been reading, he had been waiting, he had been waiting for 3 hours. Before the train reached the station. The station. আমি উদাহরণ যেটা আবার বলি, I had been reading for 2 hours. এখানে বাকি কাজটা নেই। দ্বিতীয়টা দেখো, he had been waiting for 3 hours before the train reached the station. এটাই তোমাদের সংক্ষেপে past perfect continuous tense-এর আলোচনা। আশা করি বুঝতে পেরেছ। আবার পড়বে, ভালো লাগবে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি past perfect continuous-এর উপরে আজকে পাঠদান করেছি। এখন প্রথম পত্রের তোমাদের একটি লেসন 24 যেটার শিরোনাম হলো এসবস ফেবল, এইটার উপরে আমি কিছুটা পাঠদান করার চেষ্টা করি। কেমন? তাহলে তোমরা পৃষ্ঠা নাম্বার বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের পৃষ্ঠা নাম্বার 73 বা 73 পৃষ্ঠা হলো। সেখানে আছে এসবস ফেবল, এসবের কাহিনী। তা আমি প্যাসেজটা পড়ানোর আগেই তোমাদের কিছু শব্দ আমি বলে দেবো। সেটা কি? প্রথমেই আছে ইউনিটি মানে একতা, ফেমাস বিখ্যাত, ফেবেল মানে কল্পিত কাহিনী, স্নেহ কৃতদাস, এনজয় উপভোগ করা, বান্ডি আটি, অ্যাফেকশনেটলি স্নেহের সাথে, স্ট্রেংথ শক্তি। আমি আবার বলি, ইউনিটি একতা, ফেমাস বিখ্যাত, ফেবেল কল্পিত কাহিনী, স্লেভ কৃতদাস, এনজয় উপভোগ করা, বান্ডিল আটি, অ্যাফেকশনেটলি স্নেহের সাথে, স্ট্রেংথ শক্তি। এর ভিতরে ফেবেল কল্পিত কাহিনী অনেক পুরানো দিনের কাহিনী, পৌরাণিক বা পুরানো দিনের কাহিনী। এখানে অনেক নীতিকথা বা শিক্ষণীয় অনেক কিছু থাকে এইসব কাহিনীগুলির ভিতরে। এখন আমি তোমাদেরকে প্যাসেজটি পড়ে একটু বাংলা করে দেব। তোমরা সবাই বই খুলে বসো। Many hundreds of years ago, শত শত বছর আগে, এইসব কে ছিলেন? এই গ্রিকসরে, একটা গ্রিক দেশীয় কৃতদাস became famous, বিখ্যাত হলেন for the fables he told, যে কল্পিত কাহিনীগুলি তিনি বলতেন তার কারণে তিনি বিখ্যাত হয়ে গেলেন। কে সেই গল্প যিনি বলতেন? কে সে? তার নাম ঈশপ। আফটার সো মেনি ইয়ার্স, অনেক বছর পরে, পিপুল অল ওভার দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষ, স্টিল এনজয়, এখনও কি করে? উপভোগ করে, রিডিং দেম টুডে, আজও সেই গল্পগুলি পড়ে, সেই
কল্পিত কাহিনীগুলি সারা পৃথিবী জুড়ে মানুষ উপভোগ করে। কতটা? অ্যাজ মাচ অ্যাজ দি গ্রিকস এনজয়, ততটা যতটা গ্রিকবাসী উপভোগ করেছিল ঈশপের গল্প, লিসেনিং টু দেম লং 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 অ্যাগো। গ্রিকরা এটা উপভোগ করেছিল দীর্ঘদিন আগে। বর্তমানের পৃথিবীর আমরা যারা, তারাও গ্রিকবাসীদের মতো আমরা আনন্দ উপভোগ করি ঈশপের ফেবেল বা কল্পিত কাহিনী পড়ে। লং এগো অ্যান্ড ফার অ্যাওয়ে, অনেক দিন আগে এবং অনেক দূরে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, এক ছিল বৃদ্ধ কৃষক, হু হ্যাড 7 সন্স, যার কি ছিল 7টি পুত্র। ওয়ান ডে, একদিন, দি ওল্ড ফার্মার ওয়াজ লাইং অন হিজ বেড, একদিন বৃদ্ধ কৃষক তার বিছানায় শুয়েছিল। অ্যান্ড হি থট, তিনি ভাবলেন, দ্যাট হি উড নট লিভ মাচ লঙ্গার, যার বেশি দিন হয়তো তিনি বাঁচবেন না। হি কল্ড হিজ সন্স বিফোর হিম, তিনি তার ছেলেদেরকে তার সামনে ডাকলেন। হি টোল্ড এ সার্ভেন্ট টু ব্রিং ইন এ বান্ডিল অফ 7 স্টিক্স, তিনি এক চাকরকে বললেন 7টি লাঠি আনতে, এবং তিনি সেটা কী করলেন, একটি আটিতে বেঁধে ফেলতে বললেন। টাইট টুগেদার, শক্ত করে বাঁধলেন, একসাথে বাঁধলেন। হি হ্যান্ডেড দি বান্ডেল টু হিজ ওল্ডেস্ট সন, তিনি এই বান্ডেলটা সবচেয়ে বয়সী ছেলেকে দিলেন। অ্যান্ড সেড টু হিম, তাকে বললেন, সন নাও ব্রেক দি বান্ডেল, যে হে আমার পুত্র, তুমি আটিটি ভেঙে ফেলো। দি সন ট্রাইড উইথ অল হিজ মাইট, ছেলেটি তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করল। বাট হি কুড নট ব্রেক দি বান্ডেল, কিন্তু সে আটিটি ভাঙতে পারল না। ওয়ান বাই ওয়ান দি আদার ব্রাদার্স ট্রাইড, একের পর এক অন্য ভাইরাও কী করল, চেষ্টা করল। নান অফ দেম ওয়াজ স্ট্রং এনাফ, এদের ভিতরে কেউই এতটা শক্তিশালী ছিল না যে আটিটি ভেঙে ফেলবে। দি ফার্মার স্মাইল্ড, দি ফাদার স্মাইল্ড, বাবা মৃদু হাসলেন। নাও মাই সন্স, আমার পুত্ররা, আনটাই দি বান্ডেল, আটিটি খুলে ফেলো। টাইয়ের বিপরীত শব্দ কি? আনটাই। ইচ অফ ইউ টেক স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, তোমরা প্রত্যেকে আলাদা আলাদা করে একটি লাঠি নাও এবং ভেঙে ফেলো সেটা। দিস টাইম, এইবার, দে হ্যাড নো ডিফিকাল্টি, তাদের কোনো সমস্যা হলো না ব্রেকিং দি স্টিক্স, লাঠিগুলো ভাঙতে। ইন এ ফিউ মোমেন্টস, অল্প কিছু সময়ের মধ্যে, অল দি স্টিক্স আর ব্রকেন, সকল লাঠিগুলি ভাঙা হয়ে গেল। দি ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সন্স, যে বৃদ্ধ লোকটি তার ছেলেদের দিকে তাকানো অ্যাফেকশনেটলি, স্নেহের সাথে। অ্যান্ড সেইড, এবং কি বললেন তিনি, রিমেম্বার ইন ইউনিটি দেয়ার ইজ এ স্ট্রেংথ, মনে রেখো যে একতাই বল। এই ওয়ানে কি আছে দেখো। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দি মেইন আইডিয়া অর দি মরাল অফ দি স্টোরি, তুমি এই গল্পের যে প্রধান যে ভাব, এটা সম্পর্কে তোমার কি ধারণা আছে? ডিসকাস ইন গ্রুপস, বলছে তোমরা দলের ভিতরে থেকে 4-5 করে আলোচনা করো। এটা তোমরা পরবর্তীতে ক্লাসে করা যাবে। এই 2তে দেখো, রাইট ইন এ ফিউ সিম্পল সেন্টেন্স, কিছু কিছু সরল বাক্য লেখো। টু এক্সপ্লেইন হোয়াট ইউ মিন বাই ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ, যে ব্যাখ্যা করো যে একতা কিভাবে শক্তি, সেটা কিছু সরল বাক্যে তুমি সেটা লিখে ফেলো। এটাও লিখে জমা রাখো, পরবর্তীতে দেখা যাবে যখন রেগুলার ক্লাস হবে। এরপরে A3, যেটা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, সেটি কি? রিড দি সেন্টেন্সেস বিলো, নিচের বাক্যগুলি পড়ো। দি মেইন ওয়ার্ড, দি বেজ ওয়ার্ড ইজ আন্ডারলাইন, মূল যে শব্দটা সেটার নিচে দাগ দেওয়া আছে।
in the first sentence of each group of sentences. বাক্যগুলির এর প্রতিটা গ্রুপের প্রথম সেন্টেন্সের মূল শব্দটা দাগ কাটা আছে। এখন কি বলছে তোমাকে অ্যাড, দ্বিতীয় প্রতিটা জোড়া বাক্যের দ্বিতীয় বাক্যে কি করো, অ্যাড যোগ করো, আন ইউএন অথবা ডিস ডিআইএস অথবা আইএম অর ইন অথবা ইন টু ইস বেজ ওয়ার্ড, প্রতিটি মূল শব্দের সাথে উপরের এই প্রিফিক্সগুলি বসাও। প্রিফিক্স কী জিনিস, কী বিষয়, সেটি অষ্টম শ্রেণীতে তোমরা জানতে পারবে। একটু বলি, কোনো শব্দের আগে কোনো অক্ষর বা অক্ষর সমষ্টি বসে যদি নতুন শব্দ তৈরি করে, হ্যাঁ, সেগুলিকে প্রিফিক্স বলে। আর আছে সাফিক্স, সেটা শব্দের পরে বসে। টু মেক এ নিউ ওয়ার্ড, এবং এইগুলি যোগ করার পরে নতুন শব্দ হবে, সেগুলি লিখবে প্রতিটা জোড়া সেন্টেন্সের দ্বিতীয় বাক্যে। নাও ফিল ইন ইজ ব্ল্যাঙ্ক ইন এভরি সেকেন্ড সেন্টেন্স, প্রতিটা জোড়া সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সে শূন্যস্থানগুলি পূরণ করো উইথ এ সুইটেবল নিউ ওয়ার্ড, একটি উপযোগী সঠিক শব্দ দিয়ে পুরা করো। আমি একটা বলে দিব, বাকি চারটা তোমরা করে ফেলবে। প্রথমটা কি, মাদার ফোল্ডেড দি হ্যান্ডকারচিফ কেয়ারফুলি অ্যান্ড গেভ ইট টু মি, মা কী করলেন, যে রুমালটি ভাঁজ করলেন সুন্দর সযত্নে, অ্যান্ড গেভ ইট টু মি, আমাকে তিনি সেটা দিলেন। দ্বিতীয় সেন্টেন্স তুমি পূরণ করবে কিভাবে, এই ফোল্ডেডের আগে যে কোনো হয় আন অথবা ডিস অথবা ইন অথবা ইন বসাবে। তাহলে কী বসানো যায়, when I dashed the handkerchief there was a coin in it, when I কী লেখা যায়, unfolded, আমি যখন ভাঁজগুলি খুললাম রুমালটির, there was a coin, একটা মুদ্রা ছিল হ্যান্ডকারচিফের ভিতরে। আমি একটা বলে দিলাম, বাকি তিনটা এই একটা সহ বাকি তিনটা মোট চারটা তোমরা বাড়ির কাজ হিসাবে তোমাদের থাকবে। সেটি খাতায় করার পরে তোমরা খাতার উপরে নাম, রোল, শাখা ইত্যাদি লিখবে, সেটির ছবি নেবে এবং পুরানো দিনের মতো যেভাবে তোমরা বাড়ির কাজ পাঠাও সেটা কিভাবে, যে ইউটিউবে গিয়ে বিবি হাই স্কুল, বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, এই ফেসবুক পেজে গিয়ে, ইউটিউবের মধ্যে এই ফেসবুক পেজে গিয়ে আমার এই ভিডিওটা দেখার পরে 2 দিনের মধ্যে বাড়ির কাজের তোলা ছবিটি আপলোড করে দিবে। আশা করি পরের ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। তখন লেসন 25 উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, এটা নিয়ে আলোচনা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।